আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি পায়েল। এই রবিবার মানেই একটা আড্ডার ব্যাপার, আপনারা প্রত্যেকেই জানেন। আর আমাদের এই যে একটা আড্ডা হয়, জমজমাট আড্ডা হয়, এবং একের সাথে সেই আড্ডা যখন সুরেলা আড্ডা হয়, রবিবার কিন্তু একেবারে জমে যায়। আপনারা, আমি জানি, চায়ের কাপ নিয়ে এসেছেন, গরম গরম চা, সাথে পকোড়া, এবং সেই সাথে সাথে সুরেলা আড্ডা দারুণ জমে যাবে একেবারে। আজকে আমাদের এই আড্ডাতে যাকে পেয়ে গেছি, সে খুব মিষ্টি একটি মেয়ে এবং আমাদের উত্তরবঙ্গের মেয়ে। আর আমাদের উত্তরবঙ্গের প্রচুর শিল্পীরা রয়েছেন, তাদেরকেই এই সুন্দর একটা মঞ্চে আমরা যে পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় পাওনা। এবং একই সাথে আপনাদেরকে তারা গান শোনাচ্ছে, আপনারা তাদেরকে ভালোবাসছেন। এভাবেই ছোট ছোট শিল্পী যারা রয়েছেন তাদেরকে আশীর্বাদ করবেন, এবং আমাদের উত্তরবঙ্গের যারা প্রথিতযশা শিল্পীরা যারা এখানে আসছেন, তাদেরকেও আপনারা একইভাবে ভালোবাসার শুভেচ্ছা জানাবেন। আজকে যে আমাদের সঙ্গে রয়েছে, সে আমাদের সকলের প্রিয় মিষ্টি সিমি। সিমি চলে এসেছে। আচ্ছা সিমি, প্রথমেই তোমাকে স্বাগত জানাচ্ছি। বলো, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, আজকে সিমিকে পেয়ে গেছি, সিমির কাছ থেকে অনেক গান শুনবো। আর বলো সিমি, এখন তুমি পড়াশোনা তো করছো? হ্যাঁ, মানে আমার কমপ্লিট হয়ে গেছে। কি মানে? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং গানটা তুমি এখন করছো, তো প্রফেশনালি গানকেই আর কি চুজ করেছো? হ্যাঁ। কেমন লাগে, মানে গান কতটা ভালোবাসো? আমার গান ছোট থেকেই খুব ভালো লাগে। বাহ, তাহলে সিমির প্রথমে একটা গান শুনবো, কিন্তু তার আগে সিমির সঙ্গে আজকে যারা সঙ্গত করছেন সেই শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করে দেবো। একেবারে আমার বাঁ পাশে রয়েছে, সিমির বাঁ পাশে রয়েছে কিবোর্ডে রানাদা। রানাদা, অনেক অনেক স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমার ডান পাশে রয়েছেন আমাদের সকলের প্রিয়, আপনারা প্রত্যেকে চেনেন, চন্দনদা। হ্যানচনিকে রয়েছেন, এবং আর ঠিক পাশে রয়েছেন আমাদের সকলের প্রিয় উৎপলদা তবলাতে। আজকে তাহলে একটা সুরেলা জমজমাট আড্ডা শুরু হবে। সিমি, প্রথমে কি শুনবো? প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। একেবারে, কারণ যে কোনো অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসঙ্গীত যদি হয় তবে একদম দারুণ ব্যাপার হবে। চলো শুরু করি। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে,
বাহিরে। অপূর্ব অপূর্ব অপূর্ব। আর যেটা আমি বলেছিলাম যে কোনো অনুষ্ঠানের শুরুতেই যদি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়, সে অনুষ্ঠান কিন্তু একদম আমাদের সকলের মনের মণিকোঠায় একেবারে গেঁথে যাবে। একেবারে খুব সুন্দর সিমি, ভীষণ সুন্দর গান শুনলাম তোমার। আর এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত, মানে মনটা একদম মুগ্ধ হয়ে গেছে। আর যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা তো অলরেডি গরম গরম চা নিয়ে বসে পড়েছেন এবং হাতে পকোড়া রয়েছে এবং দেখছেন আমাদের এই আড্ডা। কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং একই সাথে আমাদের যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ একটা এই যে মেলবন্ধন, গানের সঙ্গে এই যে মিউজিকের যে এত সুন্দর একটা মেলবন্ধন, এটাই কিন্তু দর্শকদের কাছে অনেকটা বেশি মনোগ্রাহী হয়ে ওঠে। আচ্ছা সিমি, এবার আমি জানবো যে তুমি তো শিলিগুড়িতেই থাকো, হ্যাঁ। তো ছোটবেলা থেকে কি গান শিখছো? ছোটবেলা থেকে আমি করি, এমনি বাড়িতে প্র্যাকটিস করতাম, মানে শেখাটা আমার ক্লাস 6 থেকে। ক্লাস 6 থেকে? তো মানে শিলিগুড়িতে শেখা হয়েছে? হ্যাঁ, শিলিগুড়ি। কার, তোমার গুরুকে? তাপস মণ্ডল আছেন, আর মালবিকা চক্রবর্তী ম্যামও আছেন। আচ্ছা। তাদের কাছে আমি তালিম শিখেছি নিচ্ছ? কিছু, হ্যাঁ। বাহ। আর এখন তুমি তাহলে কি করছো? মানে পড়াশোনা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন তাহলে কি ভাবছো? এখন আমি গান নিয়েই আছি। বাহ। আচ্ছা, আমরা তো গান শুনবো, কথাও বলবো, আর সিমির সম্বন্ধে আরো অনেক কিছু জানবো। আচ্ছা সিমি, এবার আমরা কি শুনবো? এবার লতাজির গাওয়া একটা বাংলা গান, বাহ। মঙ্গলদ্বীপ জেলে। আরে বাহ, মানে গানের স্টকগুলো খুব সুন্দর আজকে রেখেছো। এটা কি মানে এই যে সিলেকশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে তো মানে অনেক ভাবনা চিন্তা ছিল যে কি করব না করব। হ্যাঁ, এগুলো আগে থেকে মানে রেডি করে। হ্যাঁ অবশ্যই। চলুন আমরা এবার আরো একটা অসাধারণ গান, আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় গান মঙ্গলদ্বীপ জেলে, এই গানটি এখন আমরা শুনবো সিমির কণ্ঠে। মঙ্গলদ্বীপ জেলে
অসাধারণ আরও একটি গান শুনলাম, দারুণ সুন্দর, মঙ্গল দ্বীপ জেলে। আমাদের বলবো সরস্বতী মা লতা মঙ্গেশকরজি, তার এত সুন্দর একটি গান মঙ্গল দ্বীপ জেলে, এবং সেটি কিন্তু সিমি ভীষণ সুন্দরভাবে গেয়েছে। সিমি, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবং একই সাথে আরও একবার আমি বলবো, আমাদের যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, এবং এই রবিবারে এত সুন্দর একটা সুরেলা আড্ডা, এটা কিন্তু সত্যি প্রত্যেক রবিবারে আমাদের কিন্তু একটা এক্সাইটমেন্ট আলাদাই থাকে যে এইরকম একটা আড্ডা আমরা সিসিএন বিনোদনে দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং প্রত্যেক শিল্পীকে। আচ্ছা, এবার আমি সিমি জানতে চাইবো, যে তুমি গান গাইছো এবং পড়াশোনা করছো, তো ছোটবেলা থেকে গান গাইছো তুমি যেটা বললে, শিখছো, তো বাড়ির সাপোর্টটা তো নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, বাবাও গানের লাইনে আছে। আচ্ছা, তো এটা একটু গল্পটা একটু শুনতে চাইবো, মানে বাবার কাছ থেকে তাহলে হাতে খড়ি গানে? হ্যাঁ, প্রথম হাতে খড়ি তো বাবার কাছ থেকেই, তারপরে এমনি তালিম কারোর কাছ থেকে নিইনি, আমি বাড়িতে প্র্যাকটিস করতাম। ক্লাস 6 থেকে আমি একজন ম্যামের কাছে ঢুকেছিলাম, তার নামটা এখন আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আমি তাপস মণ্ডল স্যারের কাছে আমি তালিম নিচ্ছি। বাহ। তারপরে মালবিকা ম্যামের কাছ থেকেও নিয়েছি, এখনো তাপস স্যারের কাছেই আছি। করছো, আচ্ছা। এটা বলো সিমি, এই যে পড়াশোনা করছো এবং একই সাথে গান, তো দুটোকে ব্যালেন্স করে করা যায়? অনেকে তো বলেন যে না, পড়াশোনা করলে গান করতে পারছি না, এটা সমস্যা হয়, পড়াশোনার প্রচন্ড প্রেশার, তো তুমি কি বলবে? না, আমারও ওরকম মনে হতো, চাপটা পড়ে যেত, তো আমি ওই জন্য গানটাকে তখন অত, মানে আমি প্র্যাকটিস বাড়িতে করতাম, এমনি প্রফেশনালি কোথাও তখন করতে না, কিন্তু এই যে প্র্যাকটিসটা সেটা প্রতিদিন আর কি করে যেতে। তো তুমি কি মনে করো সিমি, যে গান হোক, নাচ হোক, যেটাই হোক না কেন, যেটা যে শিখছে আলাদা, মানে পড়াশোনার সাথে সাথে, তো সেটা কতটা দরকার প্রতিদিন প্র্যাকটিস করাটা, তোমার কাছে কি মনে হয়? প্র্যাকটিসটাই মেন একেবারে। এবং যারা যারা আজকে খুদে খুদে শিল্পীরা, যারা বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছো, এই লাইভ আড্ডা দেখছো, তাদেরকে এটাই বলবো, প্রত্যেকে কিন্তু একদম মন দিয়ে প্র্যাকটিসটা করে যাও, কারণ প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা কি শুনবো? এবার লতাজির গাওয়া একটা হিন্দি গান, তেরে বিনা জিন্দেগি সে কোই। বাহ বাহ, মানে বাংলা, হিন্দি, রবীন্দ্রসঙ্গীত সব মিলেমিশে কিন্তু আজকে এই আড্ডাতে একদম একাকার হয়ে যাবে। এবার আমরা একটা স্বাদ বদলের জন্য একটা হিন্দি গান শুনবো, চলো। तेरे बिना जिंदगी से कोई शिकवा
আরও একটি অসাধারণ গান আমি শুনলাম এবং সত্যি প্রত্যেকটা গান আমাদের এতটা প্রিয় এবং প্রত্যেকটা গানের সাথে আমরা কিন্তু একেবারেই ছোটোবেলা থেকে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই গানগুলো আজকে সিমি এত সুন্দরভাবে গাইছে, আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগছে। আমি জানি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে। আচ্ছা সিমি, যে এত সুন্দর তুমি গান গাইছো, তো এটা কিন্তু অবশ্যই যেটা একটু আগে আমরা বললাম যে প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার, সেই প্র্যাকটিসের কিন্তু একটা আমরা ফল পাচ্ছি আজকে। তো এটা বলো সিমি, যে পড়াশোনা করছো তার সাথে সাথে গান গাইছো, তো এই যে টাইমিংটা, যে এতক্ষণ পড়াশোনা করবো এতক্ষণ গান গাইবো, এরকম কি কোনো টাইম তোমার ঠিক করা থাকে? না, তো যখন আমার যখন ইচ্ছা হয় তখনই প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, আর তোমার তো সবথেকে বড় ব্যাপার যে বাড়িতেই তোমার গুরু রয়েছেন, তোমার বাবা রয়েছেন। বাবা। তোমার বাবার নাম? দিলীপ সরকার। আচ্ছা, তো ওনার কাছে তুমি এই যে চর্চা করছো প্রতিনিয়ত, তো ধরো গান গাইতে গাইতে যেখানে ধরো ভুল হলো, তো তোমার এটা খুব প্লাস পয়েন্ট যে উনি তোমাকে ধরিয়ে দিচ্ছেন, বাড়িতেই উনি তোমার গুরু রয়েছেন। তো এই যে বাবার কাছে যে শেখা এবং বাইরে কোনো ধরো টিচার যাদের কাছে শেখা, তো তোমার কি মনে হয় এটা কি ডিফারেন্স কতটা? মানে বাড়িতে গুরু পাচ্ছ এবং অনেকে আবার বাড়িতে থাকে না, যারা শিখতে যায়, যেমন আমরা অন্য জায়গায় শিখতে যাই, সেখানে তোমার বাড়িতেই তুমি গুরু পাচ্ছ, তো এটা তোমার কাছে কতটা মানে আলাদা ব্যাপার বলে মনে হয়? ওটাই তো ডিফারেন্স দুটার মধ্যে, মানে তুমি আরো বেশি করে গাইডেন্সটা পাচ্ছ প্রতিটা মুহূর্তে একেবারে। এবং এটা আমি বলবো যে যাদের বাড়িতেই গুরু রয়েছেন, মা বাবা যাদের বাড়িতেই গুরু রয়েছেন, তারা কিন্তু অনেক বেশি লাকি, কারণ তাদের প্রতিটা মুহূর্তে একটু একটু ভুলের ক্ষেত্রে তাদের কিন্তু সেই গাইডেন্সটা তারা পেয়ে যাচ্ছে। এবং আরও একটা যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিসটা কিন্তু প্রত্যেককেই করতে হবে, আর এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং সবার সামনে আমাদের যে এই যে ছোট ছোট শিল্পীরা যে রয়েছে আমাদের, তাদের ট্যালেন্টটা আমরা এইভাবে তুলে ধরতে পেরে আমরাও ভীষণ খুশি। আচ্ছা সিমি, অনেক কথা হচ্ছে, গানও হচ্ছে, তোমার প্রিয় শিল্পী কারা কারা? নিশ্চয়ই একজন অনেক শিল্পীরা রয়েছেন। হ্যাঁ, আমি ছোট থেকে সবার প্রথম মানে যার কণ্ঠ আমার মানে কানে সবসময় আসছে, তার নাম হচ্ছে লতাজি, আশাজি, এনাদের গান শুনে তো বড় হয়েছি। তারপরে শ্রেয়া ঘোষাল, আমার ইন্সপিরেশন। আচ্ছা, আর মানে এই যে ধরো তুমি তো খুব সুন্দর, আমি যেটা বুঝলাম যে তোমার খুব মেলোডিয়াস যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলোর প্রতি তোমার বেশি, তুমি ভালো গাইছো। তো এই যে মেলোডিয়াস গানের সাথে সাথে এই যে যেগুলো রক গান যেগুলো হয়, তো সেরকম তোমার ভালো লাগে? গান, সব গানই ভালো লাগে। হ্যাঁ, মানে যেহেতু একজন শিল্পীর যেটা গুণ সেটা হচ্ছে ভার্সেটাইল, মানে ভার্সেটাইলিটিটা সব থেকে দরকার। যে কোনো ধরনের গান সবটাই হচ্ছে আমাদের মানে অডিয়েন্স অনুযায়ী আর কি আমাদেরকেও গান নির্বাচন করতে এক এক ক্ষেত্রে একেবারে। আচ্ছা, এবার আমরা কি শুনবো? এবার একটা শুভমিতাজির বাংলা গান। বা মানে তোমার, আমি এটা কিন্তু আগেও বললাম দর্শক বন্ধুরা, যে ওর যে সিলেকশন যে গানে রয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর, মানে সব ধরনের সেখানে কিন্তু রয়েছে। এবার আমরা শুভমিতা জির একটা গান শুনবো, বাতাস ডাকে না আগের মতো। বা এটা একটা খুব ভীষণ জনপ্রিয় গান, এই গানটি আমরা আবার শুনবো। বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, ফিরে আসে জামার অন্ধকার, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো। ফেলে আসা সেদিন বহুদিনের পরে, বাজালো যে বীণা এ মনেরই ঘরে, ফেলে আসা সেদিন বহুদিনের পরে, বাজালো যে
সবুজ আমলকির বনে আলো ছায়া মাখা ওই নদীর কোণে ওই সবুজ সবুজ আমলকির বনে আলো ছায়া মাখা ওই নদীর কোণে কেঁদে কেঁদে বাজে রাখালি আবাসী কেঁদে কেঁদে বাজে রাখালি আবাসী ভেসে আসে চেনা সুরতার বাতাস ডাকে নাগের মতো আকাশ হাসে নাগের মতো পূর্ণিমা চাঁদ দেয় না আলো তারার চমক লাগে না ভালো পূর্ণিমা চাঁদ দেয় না আলো তারার চমক লাগে না ভালো ফিরে আসে জমান অন্ধকার বাতাস ডাকে নাগের মতো আকাশ হাসে নাগের মতো বাতাস ডাকে নাগের মতো আকাশ হাসে নাগের মতো। আরও একটি অসাধারণ গান আমরা শুনলাম এবং এই গানের ক্ষেত্রে আমি বিশেষ করে আজকে আমাদের সঙ্গে যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন, যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন, তাদেরকে আরও একবার আমার তরফ থেকে একবার জোরদার হাততালি। রানাদা, চন্দনদা এবং উৎপলদা অসাধারণ, এত সুন্দর তোমাদের যে সঙ্গত, তার জন্য কিন্তু গানটা আরও একটা মানে মাত্রা পেয়ে গেছে। অসাধারণ অসাধারণ। আর সিমি, তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি এটা বলো, এই যে তুমি এত ছোট এবং এই আমাদের এত যারা সিনিয়র দাদারা তাদের সঙ্গে তুমি গান গাও বা করছো, এটা তোমার কাছে কতটা বড় পাওনা? আমার কাছে এই প্রথম, মানে এটা আজকে প্রথম হচ্ছে? হ্যাঁ। বাহ, তো তোমার কতটা এক্সাইটেড লাগছে? আমার তো খুবই ভালো নার্ভাসও লাগছে। নার্ভাসও লাগছে একেবারে না, এখানে নার্ভাসের কোনো মানে কথাই নেই। তুমি ভীষণ ভালো গাইছো এবং দাদারা যখন আছে তোমার গানটা আরও একটা জায়গায় মানে দর্শকদের অনেক 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 মনোগ্রাহী হচ্ছে, এটা আমি একেবারে আশাবাদী। আচ্ছা সিমি, এবার বলো যে তুমি বলে পড়াশোনাও করছো, গানও গাইছো এবং সব থেকে যেটা বড় ব্যাপার, তোমার বাবা তোমার প্রথম গুরু এবং তিনি তোমাকে এই সঙ্গীত জগতের দিকে ধীরে 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 মানে পা ফেলতে সাহায্য করছে। তো বাবার জন্য তোমার কতটা আজকে মানে ভালো লাগছে? বাবাকে তুমি আজকে কি বলতে চাও বিশেষ করে? বাবার কাছে আমি ঋণী। একে আচ্ছা, বাবা তো আজকে শুনছেন, তো দেখো আমাদের তো সকলের ভীষণ ভালো লাগছে তোমার গান, কিন্তু যিনি গুরু তিনি কিন্তু তার তোমার একটু হলেও খুদ বের করবেন। তো বাড়িতে গিয়ে যদি বলে যে এই জায়গাটা এটা হয়েছে, এটা একটু হয়নি, এটা তখন তুমি মানে সেটা তুমি বাবাকে বলে দাও এখানেই যে বাবা তুমি আজকে কিন্তু কিছু বলো না, সবার ভালো লাগছে একেবারেই। সিমির যে সম্বন্ধে আমরা শুনছি এবং যেটা সব থেকে আমার ভালো লাগলো, সিমি কিন্তু পড়াশোনার সাথে সাথে সুন্দর একইভাবে গান গাইছে এবং চর্চা করে যাচ্ছে। আচ্ছা সিমি, তোমার যারা বন্ধুরা রয়েছে তারা তোমাকে কতটা এই ক্ষেত্রে এনকারেজ করে যে তুমি এত সুন্দর গান গাও? আমার বন্ধু বান্ধব সবাই খুব মানে আমাকে ইন্সপায়ার করে যে তুমি গান করো। আর কি পরিকল্পনা রয়েছে ইন ফিউচারে, যে তুমি কত দূর এগোতে চাও গান নিয়ে? গান নিয়ে এখন আছি, মানে গান নিয়ে অনেক ভাবনা চিন্তা রয়েছে, মানে শিখছি, আরো শিখবো। হ্যাঁ। আচ্ছা সিমি, এটা বলো যে এখন তো প্রচুর রিয়েলিটি শোজ হচ্ছে, গানের হচ্ছে, নাচের হচ্ছে, বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পারি। তো এই রিয়েলিটি শোতে তোমার মানে শো নিয়ে তোমার কি মন্তব্য? তুমি কি বলতে চাও এই শোগুলো নিয়ে? না তুমি যেতে চাও এরকম কোনো রিয়েলিটি শোতে? হ্যাঁ, যেতে চাও, ইচ্ছে রয়েছে? বাহ, আমরাও চাই যে তুমি এরকম একটা কোনো রিয়েলিটি শোতে যাও এবং সেখানে ভালো ভালো গান গাও এবং আমাদের উত্তরবঙ্গের নাম তুমি একদম রোশন করে দাও এবং অবশ্যই সেখান থেকে তুমি একটা বেশ বড় একটা জায়গায় যেতে পারো। এবার আমরা কি গান শুনবো? এবার একটা হিন্দি গান, এবার হিন্দি। क्या जानू सजन, লতাজির গাওয়া। क्या बात, মানে এই যে তোমার যে মানে গানের যে সিলেকশন, এটা বারংবার বলছি ভীষণ ভালো, মানে হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে একাকার। চলো এবার আমরা শুনে নেব।
দুর্দান্ত একটি গান আমরা শুনলাম আমাদের সকলের প্রিয় আর.ডি. বর্মন স্যার, আর.ডি. বর্মন জির অসাধারণ একটি কম্পোজিশন ক্যা জানু সাজন, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। এবং এটি আমার যতদূর মনে হয় বাহারও কে স্বপ্নে এই ছবির গান, যেমন ছবি তেমনি তার গান। এই গানগুলো কোনোদিন কিন্তু পুরনো হবে না, এগুলো হচ্ছে মাইলস্টোন এক একটা। এবং এই গানগুলো যখনই আমরা শুনি তখনই কিন্তু কোথাও গিয়ে আমরা মানে কি বলবো, গানের সাথে একদম একটা জড়িত হয়ে যায়, মানে আমাদের গান শুনে আমরা কোথাও যেন হারিয়ে যাই। এবং এই গানগুলো কিন্তু বিশেষ করে আমাদের সামনেই পুজো আসছে, পুজো প্যান্ডেলে যে কোনো পুজোতে এই গানগুলো যখন হয় সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। সিমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য থাকলো যে তুমি এত ছোট এবং এত সুন্দর সুন্দর গান গাইছো, আমাদের সকলকে উপহার দিচ্ছ। তুমি এইভাবে আরও ভালো প্র্যাকটিস করতে থাকো, আরও ভালো গান করতে থাকো এবং তোমার গানের যে জীবন সেটা যেন খুব মানে মানে সুন্দর হয় এবং খুব সুরেলা হয় তোমার সেই গানের জীবন, সেটাই চাইবো। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আপনারা কেউ কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন।